হাই গাইস, তোমরা কেমন আছো? আবারও প্রতিদিনকে ন্যায় চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে, বিভিন্ন কিছু আলোচনা নিয়ে। বাইরে খুব শীত পড়েছে, দেখো। আরও নাকি শীত ঝাঁকিয়ে পড়বে। দেখো, বিগত কয়েক বছর ধরে এত হারে শীত পড়েনি। প্রচণ্ড হারে জাঁকিয়ে শীত পড়ছে, মানে ভাবা যায় না। তবে কথায় বলে না, শীতের সময় শীত পড়া ভালো, কিন্তু সব কিছু অতিরিক্ত মাত্রা ভালো না। ঠিক আছে, দেখো, দার্জিলিংয়ে তো শীত 12 মাসই থাকে, যা ওখানে থাকে তাদের কোনো ব্যাপার নাই। আর আমাদের প্লেন জায়গা, যেটা বলি সমতল ভূমি, সেখানে সব রকমই আবহাওয়া দেখা যায়। শীতের সময় শীত যেমন পড়ে, তেমনি গরমের সময় গরম পড়ে, বর্ষার সময় তেমনি বর্ষা হয়। তবে যাই হোক, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। তাই যেমন বলি, যেটুকু খাবার দরকার সেটুকুই খাওয়া ভালো, আবার অতিরিক্ত খাবার ভালো না। সেখানে কী হয়, প্রেশার উঠে যেতে পারে, গ্যাস অম্বল হতে পারে এবং স্ট্রোকও হতে পারে। ঠিক আছে, তাই বলি। এদিকে দেখো, আবার এই যে এসআইয়ের একটা সমস্যা চলছে, খুব টেনশন। যত শীত পড়ছে তত এসআইয়ের ঝামেলা চলছে। নতুন করে ভোটের তালিকা অন্তর্ভুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এইগুলো হতো না অবশ্যই, সব কিছু বাড়াবাড়ি চলছে। দেখো দেখো আমাদের পশ্চিমবাংলার যে শাসক আছে, সেই শাসকটা মোটেই খুব সুবিধা নয়। শুধু নিজের সুবিধাবাদী। শুধু মুসলিমদেরকে চাটবে আর হিন্দুদেরকে শুধু মানে অ্যারেস্ট করবে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। দেখো, এই দলে কতগুলো, এই দলটা ভালো, কিন্তু কতগুলো চোর চোরার জন্যে এই দলটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আর এদের এই তৃণমূলের কি করে, যত সব চোর গুন্ডা বদমাইশদের নেতা মন্ত্রী করে রেখেছে। আর দেখবা, এই যে যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, এরা কি কোনো কাজ করে? দেশে কোনো কাজ করে না, ফালতু ফালতু ওদেরকে নিয়েছে যাতে ভোটটা পাওয়া যায়। তো দেখো, এর অবসান হয়তো হয়ে যাবে 2026-এ। অনেকেই এটা আশা করছে, এসআইটা করছে, এসআইটা ভালো। তোমরা সাড়া দাও। কষ্ট হচ্ছে ঠিকই, যাতে সামনেবার পরিবর্তন আমরা দেখতে চাই। এই দলটাকে আমরা কখনোই চাই না, কারণ খুবই খারাপ করছে, কোনো ভালো বিচার পাচ্ছে না, খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে সব দিক